ভালো কথা কমু আমেরে ওই ভুলে গেছিলাম। কোন কথাটা ভুলে গেছো? ওই যে মারজানের জন্য যে কানের গয়না গড়াই দিতে ওইটা এত অর্ডার দিয়ে দিছি। হ্যাঁ মুই ভালো করে জানি যে আপনি ওই বলবেন না, ওই মুই ভুলে গেছি। ওই মোর মগো বাড়ি মানে মোর বাহের বাড়ি যে উত্তরপাড়ার যে সালে হুবা আছে না, হ্যাঁ যে দ্বিতীয় বউ কি মরে গেছে? আরে আল্লাহ, আমি খালি অলক্ষা কথা কন। হেই ওই জুলেখা ফুবু হ্যাঁ কিন্তু দাওয়াত দিতে হইবে। আমি দাওয়াত দিবেন, আমি যদি দাওয়াত না দেন তয় কিন্তু হে আইবে না মোর দাওয়াতে। আমার কিন্তু দাওয়াত দিতেই হইবে। ও তোমার ওই জুলেখা ফুবু? হয় হয়, এই তো সেনসেন না? হয় হ্যাঁ তো চিনছি, হ্যাঁ তো প্যারালাইসিস হয়েছিল। হয় হয় হয়, এর কথাই কইতে আছি। ও হ্যাঁ তো মনে করেন আবার ওই আইডিয়া আইতে পারবে না। হ্যাঁ রে তো ওই যে কি জানি কয় হুইল চেয়ারে আনতে হইবে। বোঝেন না, আমি তো ভালো করেই জানেন মুই হইলাম দোয়ার কাঙ্গাল। এই সবার দোয়া চাই। এই বিয়ের উপলক্ষে ওই যত মুরব্বীরা আছে সবাই একটু আইয়া, হ্যাঁ তার ওরকম খাওয়া দাওয়া করতে পারবে না, হ্যাঁ তো আমিও বোঝেন। আইয়া ওই মোর পুতেরে আর পুতের বউরে একটু দোয়া দিয়া যাইবে। বোঝেন তো চারপাশে যাইবে ওই শকুন এরম করে গোড়াইয়া চাইয়ে রয়েছে যাতে ওই নজর কাটতে যাই গে। হ্যাঁ বুঝলাম, তোমার ফুবুর দোয়ায় মানে শকুনের নজর কেটে যাইবে। তাই যে তুমি যে দাওয়াতের লিস্টটা মোরে ধরাই দিছো, এই 17 জন পেট্রো, এরপরে হেডের থেকে হয়েছে 50 জন, তারপর হয়েছে 51 জন। তো কি তোমার এই ফুবু কি 51 জনের মধ্যেই আছে, ওই লিস্টে আছে নাকি লিস্টের বাইরে? আরে না না, মুই ভুলে গেছিলাম। হেয়ের ফানে তো আমের এত দোয়াই পোষায় কইতে আছি উনি 51 জনের বাইরে। আমি এখনই ফোন দেন। হ্যাঁ রে, আমি ফোন না দিলে হ্যাঁ আইবে না। মোর ফোন দেওয়া লাগবে না। হ্যাঁ কা তুমি এক কাম করো, তুমি তোমাকে বাড়ি যাও, জরুরি ভিত্তিতে বাড়ি চলে যাও। বাড়ি যাইয়া তোমার যে ইউনিয়ন কাউন্সিল অফিস আছে বুঝছো, হ্যাঁ দিয়া ওই যে আদমশুমারির লিস্টটা নেবা। হ্যাঁ কা হ্যাঁ দেখি হইবে। হেইয়া দিয়ে কি হইবে, হেলে তোমার দাওয়াতটা দিতে সুবিধা হইবে বুঝলা। ওই সুমারি অনুযায়ী যে লিস্ট দেখে দাওয়াত দাও, হেলে দেখবে আন্ডা বাচ্চা বুইরা দুইরা একে 9-90 তামাত একটাও বাদ যাইবে না। বুঝলা কি বলছি? এই গলা নামাইয়া কথা কোন, আবারও মনে হয় আমার সুসুরি করতেছে গলার মধ্যে ঝগড়া করানোর লেগে। কেডা রে ভাই কথা বলবে সেটা কও আগে। মুই তো কইলামই মোর ভুল হয়ে গেছে। 51 জায়গায় 52 জন। মুই তো কইলামই যে হে দাদুর কথা ভুলিয়া গেছিলাম। এখন হঠাৎ করে ফুবু আমার কথা মনে পড়ে। আমার কথা মরে ফুবু আমার প্যারালাইসিস হয়ে পড়েছে, মরেও না হারেও না, ওটারে আনবে কেন? এই আপনি বর্দোয়া দেবেন না। তুই কইতেছি আইবে না, মুই কইতেছি আইবে। তুমি কিরম কমক কইলে মানুষ তুমি চিন্তা করে যাও। হ্যাঁ সেলিম মোর ভাই, হ্যাঁ পারবে না, হ্যাঁ লিস্ট থেকে বাদ দিয়ে দিতে কইছো। আর তোমার 90 বছরের ফুবু যে আসতে পারে না, হুইলচেয়ার করে ঠেলে আনতে হয়। হ্যাঁ রাই তুই ভাই হ্যাঁ আইবে না, হ্যাঁ দোয়া দিবে। আইবে না, আইবে এই বিয়েতে আইবে মোর দাদু আইবে। কার বিয়া? তোর বিয়া। এই হারাম তো যাবি না। এই খারা তোর আব্বুরে ক যে ওই জলেখা ফুবু আমায় আইবে তোর বিয়েতে, তোরে দোয়া দিতে ক। আইবে এই যে সান্ডা আইবে না ফুবু আইবে না। এই কি কইছ ক আইবে? এই কই এই দেখ আমি এই মোর ফুবু আইবে কইছে। তোমার ফুবু আইবে না বলছে। আমি হুঁসি মিস করে আইবে না বলছে। আইবে না এই খবরদার কোন কথা নেই। মোর ফুবু কইছে না আইবে। নাইলে বিয়া হইবে না মুইও দেখেছি মই বিয়া কেমনে হয়। এই 52 সারা কেমনে হয়? মোর ফুবু আম্মা আইবে আর ওই হাবে দাদু আইবে। খয়রাতে নামতে হইবে। এই বিয়ের পরে পোলা থাকবে, বউ লইয়া সুখে থাকবে, বড় লোক উঠ পাইবে। আর মোর হাতে ভিক্ষার দুলি ধরতে হবে। খয়রাতে নামতে হইবে এই মাতারের ভিন্নে। খয়রাতের গুষ্টিতে বিয়ে হরছিলাম, কপালটা গেছে মনে হয় জোতাই দিয়ে কপালটার পিঠাই। বাবারে তোমরা কেডা আইবা না আইবা যাই আমার লয় কথা কও। আমার যে হারে যে প্রতিদিনই ওনার অতিথির সংখ্যা বাড়তে আছে। এখন মুই নি বিয়ার দে বাদ পড়িয়ে যাই, হ্যাঁ করতে পারি না। আমার না কখন কয় যে তুই বিয়াত, তোর আওয়া লাগবে না বিয়ে। হাই দে রাখ। হাবু তুই এখানে কদিহি ওই বাবুরসি কি বলছি, কি কয় মন মাংসের এস্টিমেট দিচ্ছে কদিহি মধ্যে? বাবুরসি এস্টিমেটটা দিবে কি? হাই আম্মাই যা শুরু করছে, প্রত্যেক দিন ওনার মেহমান সংখ্যা বাড়তে আছে। উনি মনে করে মোর বিয়ে উপলক্ষে একটা ইজতেমা জমাইবে বুঝছেন। আর ওই মাংসের খবর মুই করতে পারবো না, সাররা হিসাব করতে আছে কত লাগবে না লাগবে, সাররা করতে পারবে। তো শুনছি 8 মন তো লাগবেই, সবাই আছে না গ্রামের হেরপিন নেই। ওরে বেটা সারেরা মাংসের কি বোঝে? গরুর ব্যবসা করি মুই, গরুর খাম আর মোর কোন সাইজের গরুতে কি পরিমাণ মাংস হইবে হ্যাঁ তো ওই কাঞ্চনের ভালো খেয়ে বুঝার কথা না।
আষ্টমন, হ্যাঁ যেটুকু রাখছি হয়ে যাইবে আল্লাহ করলে। আরে হন, আষ্টমনের কথা যদি বললে থাকে তাহলে আর একটু বাড়াইয়া দিতে হইবে, কারণ কোনো টান যাতে না পড়ে। ওই কি মোর খামারে ওই দুইটা আবাল গরু ওই সাইজেরই আছে, ওই দুইটা কাটলে মনে কর নিতান পক্ষে মাংস 9 মণ হইবে। তো 9 মণ মাংসতে তো বাইশিয়া, তুই কোনো চিন্তাই করিস না, হয়ে যাবে আনে। ওরে আপনার খামার দিয়েই তো গরু যাইবে, হেতে কোনো সমস্যা নাই, কিন্তু গরুর যে ন্যায্য দাম বাজারে বিক্রি করলে যেই দামে আপনি বেচতেন বুঝছেন, একেবারে সেম দাম না তৈবে, নাহলে কিন্তু ভাইও গরু নেওয়া যাইবে না। কইছে না ঠা করবি না, এইটা মোর উপহার, উপহার তোর বিয়ে উপলক্ষে মোর উপহার, বাস কোনো টাকা পয়সার কোনো গল্প এনে চলবে না। কাঞ্চন ভাই, যে কথাটা আপনি মোরে কইছেন না, ওটা যাই আব্বারে এরপর সারে করে খালেক কাকুরে কইয়েন না, ওনারা কইলে কইবে যে ঠিক আছে কাঞ্চন দিয়ে দে, খবরদার এইটা যেন আর মোহে না শুনি। মুখে মুনাকা ও এই কথা মুখে আনা যাইবে না, না? হ্যাঁ ঠিকই কইছ, মুই যে এই কাম করছি মোর কাছে গুণ দিয়ে কোনো উপহার নেওয়া তো তখন পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, চাইছিলাম মোর পাপের কিঞ্চিত হইলেও প্রায়শ্চিত্ত করবো এই উপলক্ষে। ওরে বেটা, তোর বাবি বাঁচিয়ে থাকতে তোর বাবি আর মুই দুইজন মিললে বুদ্ধি করছিলাম যে দুইটা গরু আলাদা করে রাখছি, তোর বিয়ায় মুই উপহার দিব, সেই সুযোগটা মোরে দিলি না। এই যে আবার শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনার তো গরু দুগ্গা নেওয়া হইবে এবং বাজারে যে দাম হইবে তার তুলনায় আপনার কিছু কম দেওয়া হইবে, এতে আপনিও খুশি হইলেন, মোরও লাভ হইলে। কি এইবার রাজি? না রে ভাই, লাগবে না, লাগবে না, মোর গরু নেওয়া লাগবে না, তোরা বাজার থেকে কিনে নেগা। মোর গরু নিলে আবার তোর কোনো অমঙ্গল হয়। কাঞ্চন ভাই শোনে বাইরে মুই মনে প্রাণে বিশ্বাস করি এই দুনিয়াতে তুই মোর সব। মাসুর মারে হারানোর পর পাগল হয়ে গেছিলাম, পথে পথে পাগল হলে হাঁটতে বেড়াইতাম, ঘুরে বেড়াইতাম, তুই মোরে শক্তি সাহস দিছ, আবার ঘুরে দাঁড়ানোর শক্তি তুই মোরে দিছ। ওই সেকেন্ড চেয়ারম্যান গো যখন পতন হইলো, মনে আবার একটু বাঁচার স্বাদ জাগছে, স্বাদটা তুই জাগাইছ। এই তুই যদি মোরে আপন করিয়া না নেস, তোর বুকে ছাই না দেস, মোর আবার পাগল হইতে হইবে, নয়তো মাসুমের মার কাছে চলে যেতে হইবে। ওইসে কান্দাকাটি বন্ধ, বিয়ে বাড়িতে আমার কান্দাকাটি কি আয়? আচ্ছা গরু দুগ্গা আমি আপনার তো টাহা ছাড়াই নিব, কিন্তু মোর উগ্গা শর্ত আছে। কি শর্ত পালন করতে পারবেন? মোর মনটা কয় না যে তোর শর্ত মুই পালন করতে পারবো। পারবেন পারবেন। এই যে মোর বিয়ে হইবে, সেখানে মুই সাবেক কাঞ্চনরে চাই, এইরকম দম ধরা, এইরকম ইয়ে জুত করিয়ে বইয়ে থাও মান্যা মুরগি নাহান। আমি ওই কাঞ্চনরে যাই যে একটা আসর মাথাইয়া রাখতে, যেই জায়গায় কাঞ্চন গেলে একটা জীবান্যা পরিবেশও জাগ্রত হইয়া যাইতে, মানে নাচ গান একলা সব কিছু করতে হবে, মাথাইয়া রাখতে হবে মোর বিয়ে বাড়ি, যাতে মারজান দেখলো তপ দেখাইয়া যায় ও কি কাঞ্চন ভাই করে। কি কি রাজি? কথা তো দিলাম, আনন্দ ফুর্তি তো করতে হইব, মোর বাইর বিয়ে না, মোর বাইর বিয়ে মুই নাচবো না, মুই আনন্দ করবো না, করবে কেটা? তাছাড়া ফুর্তি তো মোর একলা না, মোর বউ মোর পোলা থাকলে যে ফুর্তি করতো, 3 জনের ফুর্তি মোর একলা করতে হইবে। মোর বাইর বিয়ে বললে কথা, মুই তো আনন্দ ফুর্তি করবই, করবো না। আসসালামু আলাইকুম। আসলাম, খবর কি? স্যার খবর তো ভালো, আয়োজন তো সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন তিথি ওরা ধরছে, গায়ে হলুদের অনুষ্ঠান একটু আলাদা আলাদা করবে। হাবুগো গায়ে হলুদের অনুষ্ঠান হাবুগো বাড়িতে, আর মারজানের গায়ে হলুদের অনুষ্ঠান আমাগো বাড়িতে। স্যার আমি কিছু মনে না করলে মুই একটা কথা কই, এমনি 22 কাল এরপর আমের বাড়ির উড়ানে গাছ উঠতে গেছে বুঝিয়া, জাগাও কম, এখন মোর বাড়ির উড়ানটাও বড়, একটু জাগাও বেশি, এরপর পোলাপান একটু নাচ গান করবে, আনন্দ ফুর্তি করবে, বিয়ার হলুদের অনুষ্ঠানটা মোর বাড়িতে করতে চাই। স্যার এটা আনবে কোনো কথা কইলেন কন? মারজান এতদিন আমার বাড়িতে রয়েছে, আমার কি ফিল হইতেছে জানেন? আমার মনে হইতেছে মারজান আমার বড় মাইয়া, আর আমার বড় মাইয়ের বিয়ে হইতেছে। আরে কি বলেন আপনি হুদা স্যার, আপনার ফিলটা মুই বুঝতে পারতে আসছি। মারজানরে কিন্তু মুই অনেক ভালো পাই, আর যখন গ্রামে আইছে পরে তো মুই আনতে চাইছি মোর বাড়তে রাখতে, কিন্তু যখন শুনলাম যে আপনার বাড়িতে উঠতে গেছে তখন আর কি করব, এই আর কি। তো
এখন কথা হইলে যে আমি যদি কিছু মনে না হরেন, মুই চাই হলুদের অনুষ্ঠানটা মোর বাড়তে হোক, একটা বিরাট স্মৃতি হইয়া থাকবে সারা জীবন। স্যার, মাইয়ার জন্য অনেক মায়া লাগতে আছে। এত ধনী ঘরের মাইয়া, অথচ এত বড় একটা বিয়ের গুরুত্বপূর্ণ সময় মা বাপ পাশে নাই। হ্যাঁ, তো কি হয়েছে? ওর এক বাপ নাই, শত বাপ আছে। পুরা গ্রামের সব মানুষই তোর বাপ, মামা, চাচা। এই গ্রামের প্রত্যেকটা মানুষ আর আপনজন। এই গ্রামের প্রত্যেকটা বাড়ি ওর বাড়ি। কি কন আপনি? আপনার কাছে মোর খালি একটা আবদার, হলুদের অনুষ্ঠানটা মোর বাড়তে হইবে। আমি কিন্তু এতে বাধা দিতে পারবেন না, কোনো না করতে পারবেন না। ঠিক আছে স্যার, আমি একটা কথা কইলে এইটা আমি না রাখতে পারি? আপনি যেটা কইবেন ওইটাই হইবে স্যার। উদা স্যার, বিশ্বাস করেন, মোর যে কি আনন্দ লাগতে আছে এইটা আপনার বাসায় প্রকাশ করতে পারবো না। এই হাবু আর মারজান অগ সাইডটা আজ যদি মুই একত্র করতে পারি, এরপর যদি মোর মরণ হয়, বিশ্বাস করেন মোর কোনো কষ্ট নাই। তো একটা কথা স্যার, বুড়াগাড়া তো বোঝে না, ফুর্তিতে আসে। এই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান লোক মোটেও সুবিধার না, শয়তান। মুগো সাবধান থাকতে হইবে, চোখ কান খোলা রাখতে হইবে। ওরা যে কোনো একটা কাণ্ড করিয়া একটা উড় বাজাইয়া দিবে, একটা আউড় বাজাইয়া দিবে, একটা প্যাঁচ গোছ লাগাইয়া যাতে বিয়াটা না হয় একটা ষড়যন্ত্র করবে। মোর কথা বুঝতে পারছেন তো? স্যার, এইটা লই আমি চিন্তা করি নাই তেমন না। হাবু আর হাবুর বন্ধু বান্ধব সবাই লই আমি বমু, যাতে করে আমরা নতুন করে আর কোনো সমস্যায় না পড়ি। হাবুর বিয়ে নিয়ে কিন্তু বারবার আমরা সমস্যায় পড়ছি, এইবার যাতে আমরা কোনো সমস্যায় না পড়ি সেই চিন্তা ভাবনাই আমরা করবো, সেই পরামর্শ সবাই দেবো। ঠিক আছে, তাইলে মুই একটু যাই, ওই পাতারাটে যাইতে হইবে। ওইখানে আবার ওই যে ওর কেনাকাটা যায় জোগাড়, তো ওইটাই একটু দেখ শুন করাই। ঠিক আছে স্যার, যান। আসসালামু আলাইকুম। বাতেন ভাই, বিয়ে কের হ্যাঁ তো বুঝছেন, বিয়ে হইছে মগো হাবুর, হাবু হইছে মগো গ্রামের সম্পদ। আর বিয়া মগো হাবুরে বিয়ে নিয়া গ্রামে কত আগ্রহ উজ্জীবনা, বুঝতে পারছেন রান্নারা কিভাবে বাতেন ভাই? আল্লাহর রহমতে মোর রান্নার যে সুনাম এখন পর্যন্ত কেউ বদনাম করতে পারে নাই, আর পারবেও না। কিন্তু হাবুর বিয়েতে বদনাম হইবে, হ্যাঁ হইবি কেউ ঠাইতে পারবে না। এই ঘটকের বাচ্চা, এই বদনাম হইবে মানে? বদনাম করবে কেডা? বদনাম করবে কেডা? ও তুমি বিয়ে পড়াইতে পারো না হাবুর, এদিন বদনাম করবা, এদিন খাওয়ালাই খোড়া দেবা? তোমার যদি হাবুর বিয়ের আশেপাশে দেই তাহলে কিন্তু খবর আছে, এটা জোতাই দিয়ে পিড়ে গ্রাম ছাড়া করবে একেবারে। বাতেন ভাই দেখো, আমুকের আসার ব্যাপার দাও চাই দেখ। এ জোতা কি তোর এলার পায় সারমানসের পায় একটা জোলার পিড়েন জোতা দিয়া তোর। আমি একটা কথা কই দি, হাবু আর মারজানের বিয়ের আগে তোর গ্রামে দেই, এলে জোতা দিয়ে তোর জোলার পিড়েন ভেড়ে আগে তুই গ্রাম ছাড়বি আগে। এই তুমি কি কইলা? মুই হাবুর বিয়ে থাকতে পারবো না, মোর গ্রাম ছাড়তে হবে? কে কে তুমি? মুই কি কইছি তোমার মতো বদনাম হইবে খাওয়া নিয়া? এবার তুই কও না, তুই তো কইছই তো। এ বাতেন ভাই দেখছো কি কয়? তুমি সাক্ষী আছো না? একটু আগে কইলো যে খাওয়ালাই বদনাম হইবে, আর এখন কি কয়? এ সাই দেখে তোর মাথায় কিছু নাই, সব গোবরায়। এই বিয়ে যে বদনাম হইবে সে কথা তো আমি এখনো কই, আগেও কইছি, এটা কি আমি অস্বীকার করতেছি। কিন্তু হে বদনামটা ছড়াইবে কেডা? এই বদনামটা ছড়াইবে যে সেকেন্ড চেয়ারম্যানের যারা চামচা আছে ওরা কি বই থাকবে? আমরা যে কাম করছি, অগজ যে পরিমাণ অত্যাচার করছি, এরপর তোর কি মনে হয় হাবুর বিয়ে ওরা চুপচাপ বই থাকবে? ওরা তো কাউর বাজানের ধান্দা করতেই থাকবে সারাদিন। এ রহুল, আলমাস ঘটকের কথা সত্য। আমি যতই ভালো রান্না করি, সেকেন্ড চেয়ারম্যান লোকজন আমার বদনাম করবই। এ বাতেন ভাই, ও বলদের মাথায় তো বুদ্ধি নেই, বুঝতে আছে না। এ কারু বাজার নিয়ে যদি হ্যাগো চেষ্টাই থাকে, তাহলে কার তো যে কোনো জিনিস বাজাইতে পারে। কইবে কি যে রোস্টের দুধ বেশি হয়েছে, আবার কইবে গোস্তে তেল বেশি হয়েছে, তাই পোলাওতে গিতে হয় নাই, ভাত নরম হয়ে গেছে। এমন অত্যারে জামাল কোটা দিয়া সবার ছেড় ছুড়িয়ে যাবে, এই কেলে একটা দুর্ভোগ বাঁচবে না? আরে বাতেন ভাই, ওই শালার পর শালাগো পিড়াইয়া একদম গ্রাম ছাড়া করবো, ওকে দ্বারে কাছে বেঁচে দেবো না। তুমি কোনো চিন্তা করো না, তুমি সবাই লইয়া চললে আবা আর ঠিক মতো করে রানবা, তাইলে হইবে, কোনো সমস্যা নাই। এ বাতেন ভাই বাদ দাও, ওই যে মহামিলন কমিউনিটি সেন্টারে বিয়া, তো তুমি কয়টা নেবা কও হাবুর বিয়ে? আমার 4000 লাগবে, আর এই সিস্টেম করে 2000 টাকা করে লাগবে। এ মে বাতেন ভাই, মাথা মতো ঠিক আছে, তুমি এত টাকা চাও কি লেগে? ও সমস্ত বাদ দাও। তোমার যে বই আছে না, ওকে আমি বিয়ে দিয়ে দিব, মানে ভালো জায়গায়, একটাও খরচ লাগবে না, আমি ফ্রি গটকালি করে দেবো। একটা বিয়েতে লাখ লাখ টাকা খরচ করবেন, আর এই বিয়ে যার উপর সুনাম আর দুর্নাম নির্ভর করে, আর তারই টাকা কম দিবেন। এ মেয়ে, তুমি তো কঠিন প্যাচ দিছো। আরে কাদেরের বিয়ায় তুমি যে নেলা 1500 টাকা, আর তোমার অ্যাসিস্ট্যান্ট দিল 1000 টাকা, আর তুমি আমার চাইতেছো 4000 টাকা। তুমি তো ভালোই প্যাচ দিছো। আর তোমার লাগে কথা কর আগে সবাইরে ফোন দিয়ে এবার জানিয়ে এবার আইছি। কাদের মিয়া মোলামুলি করে কম দিছে, তুমিও মিল করে দিও কম টম।
আচ্ছা ঠিক আছে, এটা আমরা যা দিই তোমার দিমন ঠকামুন, এটাই ফাইনাল কথা। তাহলে তুমি যাও, ওই যে প্যাস ছিলেন না মাথায় দিয়ে গলাইয়া, তাহলে সকালে আর বডি মডি যে মেজা লাগে এই সব লই আইবো, যাও। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে তাহলে। আর তোমার জানি বিয়ের আশেপাশে না দেই। ই বইয়া বইয়া নিগুর হইয়া কি চিন্তা করতে আসো? হ্যাঁ, স্বামীর কথা এনা বইয়া চিন্তা করা লাগবে না। বাড়িত লো, বাড়িত লো, বহু হয়েছে, বাড়িত লো। কেন? মানে আমি তোমার সাথে বাড়িতে যাব কেন? এবার জানে বাড়ি যাইবে মানে কি? এখন তো সবকিছু ফাইনাল, কালকে গায়ে হলুদ, পরুকা বিয়া, এখন যাইতে সমস্যা কোথায়? এখন তো সবই আয়োজন হয়ে গেছে, চলো। দেখো হাবু, তোমার সাথে আমার কি কমিটমেন্ট ছিল? বিয়ে পড়ানো হবে, কবুল বলা হবে, সব সাক্ষীরা চুক্তি মোতাবেক কাবিন নামায় সই করবে, তারপরে আমি যাব তোমাদের বাড়ি। তার আগে না। ওরে ব্যাপার তো তোমার কথা মতোই হইতেছে, সেকেন্ড সেভেন তো থাকবে বিয়ের অনুষ্ঠানে, এখন চলো। তুমি বলেছো, সে তো বলছে না, সে সম্মতি দেয়নি এখনো। তার মানে এর মধ্যে কোনো না কোনো একটা ধোঁয়াশা কাজ করছে। আমার বিয়েতে তার উপস্থিত হওয়ার আগ পর্যন্ত আমি কিচ্ছু বিশ্বাস করি না হাবু। তোমার চেহারার লগে কিন্তু তোমার আচরণের কোনো মিল নাই, বুঝছো? আয় তুমি এত পেশ করো কা? তোমার তো একটা পেশ জীবন মনে হইতে আছে। যখন বুঝছো যে হাবু তোমার প্রেমে কাবু হয়ে গেছে, তখন তোমার নতুন রূপ দেখতে আসি। আগে তো তোমাকে যত সহজ সরল নরম দরম মনে হয়েছে, এখন তো মনে হইতেছে তুমি অন্যরকম। নতুন নতুন ভাবে তোমাকে আবিষ্কার করতে আসি, নতুন নতুন রূপ ধারণ করতেছে, নতুন নতুন করে নিজের প্রদর্শন করতে আসো। এখন যাইয়া তোমার আসল রূপটা বাইরে হইতে আছে। কি 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 বললা তুমি? মানে আমি আমার আসল রূপ তোমাকে দেখাইনি এর আগে? মানে ও মাই গড, মানে তুমি আমাকে মানে এই কথা বলতে পারলা বলো তো? উফ আল্লাহ, মানে আমাকে নিয়ে তোমার এই ধারণা। ওকে ফাইন, আমাদের বিয়ে হওয়ার দরকার নাই, তুমি থাকো, আমি ঢাকায় চলে যাচ্ছি। বেটার আমি থাকবোই নাই। যাও, মুই একটা গাড়ি ভাড়া করিয়ে দেবো, বলাবো গাড়ি। তোমার কষ্ট করে আমার জন্য গাড়ি ভাড়া করার কোনো দরকার নেই। আর তোমার কি ধারণা যে আমার জন্য গাড়ি ভাড়া করার লোক নাই? এই গ্রামে অনেকেই আছে যারা আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার ভক্ত। তুমি ভেবো না এই গ্রামে শুধু তোমারই ভক্ত আছে, তোমাকে মানুষ ভালোবাসে, তোমাকে মানুষ গ্রামের ব্যাপার কে আপনার ভক্ত, সবাই আপনার আশেকান মুরিদ, কোনো সমস্যা নাই। সবাই আপনারই ভালোবাসে, মোরে কেউ ভালোবাসে না। আপনি শুধু মোরে ভালোবাসেন, মোর দেওয়া না, এই কারণে তো হাবুর পিস পিস ঘুরতে আসেন। কি বললা তুমি? মানে আমি তোমার পেছনে পেছনে দেওয়ানা হয়ে ঘুরেছি? মাই গড হাবু, তুমি এটা বলতে পারলা? মিথ্যা কি বললাম? ঢাকার এয়ারপোর্ট দিয়ে শুরু হয়েছে, এই যে মনে নাই? এরপরে এক লগে অস্ট্রেলিয়া গেলাম, তুমি মোর পিস ছাড়ছো। এরপরে মুই দিয়ে সাইয়ে পড়লাম, এখান দিয়ে তুমি আবার বলাইয়া লইয়ে গেলা লন্ডন। সেখানে গিয়ে কত কি ঘটলো আমি আইয়ে পড়লাম, তুমি আবার এখানে চলে আসছো। কোন কথাটা মিথ্যা বলছি বলো? এ তো শুধু আমার একার। আর তুমি তুমি যে মার্জানের জন্য ঢাকায় গিয়ে লোকজনের সাথে মারামারি করে আমার বাবার বাড়িতে ভিতরে ঢুকে গেছো, তখন কি করেছো? হ্যাঁ, কি কারণে গেছিলা তুমি? সেসব কি মনে নাই? আমি ভুলে গেছি না? তোমার কি মনে হয় সব ভুলে গেছি? ওরে বাবা, একটা অবলা মেয়ে বিপদে পড়ছে ঢাকা শহরে, এখন মোর দায়িত্ব কি তাকে উদ্ধার করা। হেরপিন নেই মুই গেছিলাম। ও, আর আপনি যে মার্জানকে ছাড়া বাঁচতে পারবেন না বলে কান্নাকাটি করেছেন, গড়াগড়ি করেছেন, আমার বাবাকে রাজি করাতে গিয়ে কত কষ্ট করেছেন, আমি কি সব ভুলে গেছি নাকি আপনি সব ভুলে গেছেন? তোমার লগে এখন মুই বিতর্ক প্রতিযোগিতা দিতে বই নেই, বুঝছো? তুমি যা যা বলছো বেবাক মুই মান্য নিছি। তুমি পাস, তুমি বিজয়ী, তুমি শ্রেষ্ঠ বক্তা। আগামীকাল যেহেতু মগো গায়ে হলুদ, দুইজনের গায়ে হলুদ এক লগ হইবে, একটা অনুষ্ঠান হবে, মগো বাড়িতে হইবে। লও। নো, নেভার। আমি হলাম বিয়ের কন্যা। কন্যার বাড়িতে কন্যার গায়ে হলুদ হয় এবং বরের বাড়িতে বরের গায়ে হলুদ হয়, এটাই সিস্টেম। আপনি এখান থেকে যান। কোনো মারজান বিষয়টা লই আর পেছাইও না, তিতে হইয়া যাইতে আছে। বাড়িতে লও, এক লগ গায়ে হলুদের অনুষ্ঠান হইবে। অসম্ভব। হ্যাঁ, কি কোন আমাকে বড় বইনের বিয়া, গায়ে হলুদের অনুষ্ঠান আমরা উত্তর পাড়ায় দিমু, দক্ষিণ পাড়ায় দিমু, না যেখানে দিব আমরা বুঝবো। আমনে আমনাতে যাইয়ে বোঝেন ভাই। ও কি ভাইয়া, কি একেবারে জোট বাইন দিয়ে লাইছো? বইন পাইছো কমের দিয়া? আই বইন, আমি দূরে হরিয়ে গেছি, মুই কেউ না। তাহলে তো ভালোই হয়েছে, কৌগা শালি পাইলাম মন কয়। ওই বাড়িতে তো বিয়ার ধুমধাম শুরু হয়ে গেছে, মানে দুই বাড়িতেই হলুদের অনুষ্ঠান চলতে আছে। এখন কি আপনি চুপচাপ বইয়ে থাকবেন? আমি যে বারবার বলতে আছি আমি ওই বিয়েতে যামু না, এই এর পরও এক পেনা বারবার করতে আসো। কেন কেন খোসা মারতে আসো?